আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আরেকটি নতুন ভ্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখো, সকালে আমি খেয়ে নিচ্ছি আর মা আমার টিফিনটা রেডি করে দিয়েছে। তোমরা তো দেখলে আসলে মা ডিম দিয়ে টোস্ট করেছে। আসলে ওটা খেতে আমার ভালো লাগে, তবে মা যখন মিষ্টি করে রান্না করে আমার এত ভালো লাগে না। আর প্রতিদিনের মতো সকাল থেকে তো ভিডিওটা শুরু করলাম। তো আমি প্রতিদিনই এখন সকালের ভিডিও শেয়ার করছি। আর বন্ধুরা, ওটা মা আমাকে টিফিনে দিয়ে দিল, একটু ডিম দিয়ে ব্রেড দিয়ে ভেজেছে, অনেক মজা লাগে, মানে একটু পিৎজার মতো লাগে। আর এদিকে মা আমাকে খাইয়ে দিচ্ছে খিচুড়ি। 2টা বক্সে দিয়েছে, কারণ একটা আমি টিফিনে খাবো আর একটা আমি ছুটির পরে কোচিংয়ে গিয়ে খাবো। যেহেতু আস্তে আস্তে 1টা বেজে যায়, এই জন্য আমার খুবই ক্ষুধা পেয়ে যায়, এই জন্য আমি কোচিংয়ে গিয়ে খেয়ে নেব। আর দেখো, মা আমাকে খিচুড়ি খাওয়াচ্ছে। আর জানো তো, আজকে ভোরবেলায় তো কারেন্ট ছিল না, এই জন্য মা রান্না করতে পারেনি। আর যে খিচুড়িটা খাচ্ছি সেটা হচ্ছে গতকাল বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির আনন্দে বাবা এবং তার কিছু বন্ধুরা সবাই মিলে এই খিচুড়ির আয়োজনটা করেছে। আসলে খিচুড়িতে লাউ ছিল, তো অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। লাউ, আলু এবং ডিম ছিল। আসলে এটা অনেক মজা ছিল। আর দেখো, আমরা এখন চলে যাচ্ছি, তবে দেখো রাস্তাটা একদম ফাঁকা, তো কোনো গাড়ি পাইনি, পরে পেয়েছিলাম, একটু দূরে গিয়ে পেয়ে গেছিলাম। তবে এখানে দেখো একদম ফাঁকা, মানে ভোরবেলা, তো এই জন্য। তো যাই হোক, তারপর আমি চলে যাওয়ার পর মা রান্না করে নিয়েছে ভাত আর ডিম আলুর চচ্চড়ি। এটা সকালের নাস্তা, আমি তো চলে গেছি, পরিবারের বাকি সদস্যরা খেয়ে নেবে। আর বন্ধুরা, সরিষার তেলের মধ্যে মা এখানে রসুন এবং শুকনো মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছে। একটু পরে এই তো দেখো, মা 5 ফোড়নও দিয়ে দিল। তো এই 5 ফোড়ন দেওয়ার পরে একটা সুন্দর ঘ্রাণ বের হবে, আর তারপর মা দিয়ে দিল মানে চিনি দিয়ে মা জলপাই রেখেছিল সেটা দিয়ে দিল, মানে একটু টক মিষ্টি হবে। আর এটা তো নাহিয়ারও খুব প্রিয়, দিদারও প্রিয়। এ তো দেখো, সেদ্ধ হওয়ার পর কিন্তু মা ম্যাশড করে নিবে, আর মা বাকি মশলা কিছু দিয়ে দিয়েছিল। এ তো বন্ধুরা দেখো, মা একটু হলুদ দিল সুন্দর কালারের জন্য, আর তারপর দিয়ে দিল লবণ, ব্যাস। তারপর ম্যাশড করে নেওয়ার পর অনেক সুন্দর একটা গ্রেভি তৈরি হবে, খেতে না দুর্দান্ত লাগে। নাহিয়ারও খুবই প্রিয়, নাহিয়া তো অনেক মজা করে খায়, আর দিদারও অনেক ভালো লাগে, এই জন্য মা রান্না করে, আমারও অনেক ভালো লাগে। আর বন্ধুরা দেখো, মা সার্ভ করে নিয়েছে একদম ঘন ঘন। আর দেখো, নাহিয়া সকালের খাবার খাচ্ছে। আর বন্ধুরা জানো, ছোট মনে অনেক মজা রান্না করেছিল, খেয়েই তো জিভে জল চলে এসেছে। আর আমি তো অনেক মজা করে খাচ্ছি, তোমরা তো দেখেই বুঝতে পারছো, তাই না? আর বন্ধুরা, নাহিয়া এখানে দেখো সকালের নাস্তা কিন্তু সেরে নিচ্ছে। আসলে মা তো ভোরে রান্না করতে পারেনি, এজন্য মা পরে রান্না করে নিয়েছিল। আর দুপুরে আমরা টকটা খেয়েছি, ওটা আসলেই মজা ছিল, নাহিয়া তো বললো তোমাদেরকে। তো নাহিয়ার খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপর আমার স্কুলে চলে এসেছিল। আর এই দেখো, আমি আর ছোট মা যাচ্ছিলাম, আর আমি ছোট মাকে দেখাচ্ছিলাম, ছোট মা দেখো নদীতে একটা জিনিস। ছোট মা বলছে ওটা হয়তো একজন কেউ একটা জিনিস ফেলে দিয়েছে। তারপর আমি আর ছোট মা চলে যাচ্ছি অনেক মজা করতে করতে আমার স্কুলে। আর ওর সাথে আমার দেখা হয়েছিল ছুটির পরে, আমি তো জানতামই না যে নাহিয়া চলে আসবে। পরে দেখি নাহিয়া চলে এসেছে, আর সানিয়া তো ছিলই। আর এই যে বন্ধুরা, আমি চলে যাচ্ছি, আমার স্কুলে নাহিয়া চলে এসেছিল। তো বন্ধুরা দেখো, নাহিয়া এখানে দেখছে অনেক আর সুন্দর। ভাইয়ের স্কুল না অনেক বড় ছিল, আমি তো দেখেই পাগল হয়ে গেছি। আর আমার স্কুল তো এত বড় না। আর এই দেখো, তাজুবাবু এখানে ব্যাগ রাখছে, আর আমি একটু আদরও করে দিয়েছি। আর ছুটির পরে আমি চলে এসেছিলাম, সবাই অপেক্ষা করছিল যে আমি কখন আসব। তো কিছুক্ষণ পর বন্ধুরা, এই তো দেখো, আমি মিরাজের সাথে গল্প করতে করতে চলে এসেছি। তো দেখো, আমি তারপরে উঠেছি, আর তারপর কোচিংয়ে একটু খাওয়া দাওয়া করেছি। আর দেখো, নাহিয়ার সাথে গল্প করছি, অনেক ভালো লাগছিল। আর দেখো, তাজ বেবি কত কিউট, ওকে দেখলে ইচ্ছা করার গাল ধরি, অনেক কিউট বেবি। আর আমরা তো তারপরে কোচিংয়ে চলে গিয়েছিলাম সবাই মিলে একসাথে। আর সানিয়া তো নাহিয়াকে দেখে সারপ্রাইজড হয়ে গেছে, বলছে তুমি এসেছো নাহিয়া। এই তো দেখো, সানিয়া এসছে। আর ওর বুদ্ধিকে দেখো, এক ব্যাগে নিয়েছে ব্যাকরণ, ওগুলো সব ভারী বই, আর পিঠের ব্যাগে নিয়েছে হালকা বইগুলো, তাহলে ওর একটু সুবিধা হয়। আর তারপর নাহিয়াকে একটু সাহায্য করেছিল ওই ব্যাগটা নিয়ে। তো আমরা সবাই মজা করছি, কিন্তু মাস্টারের আজকে আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো সবাই মিলে আমরা প্রতিদিন এভাবে মজা করতে
করতে করতে যাই, তাহলে কষ্টটা দূর হয়ে যায়। মানে কোচিংয়ে যাওয়ার সময় যে কষ্ট হয় না, রোদ মানে কেবল স্কুল করে আসলে একটু কষ্ট হয়, কিন্তু গল্প করতে করতে না কষ্টটাই ভুলে যাই, আর ভালোও লাগে, মন ফ্রেশ হয়ে যায়। আর বন্ধুরা জানো, আন্তিক ভাই স্কুল অনেক বড় আর অনেকগুলো গাছ আছে, আমার দেখেই মনটা ভরে গিয়েছে। আর অনেকজন খেলছিল। আর বন্ধুরা দেখো, আম গাছে এখন চেয়ার ধরেছে, মানে ফল না ধরে চেয়ার ধরেছে, কি বলবো। এর আগের বার অনেক আম ধরেছিল, এখন চেয়ার ধরেছে। আমি তো বলছিলাম এখানে পাখিরা বিশ্রাম নেবে, আর আমরা তো দেখে অনেক হাসছিলাম। আর দেখো এখানে সবাই দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে, মৃদুল, তারপরে নূরজাহান, এই তো দেখো সামিয়ার হাতে চাবি, আর দেখো বিথিও আছে। তো আমরা সবাই মিলে দৌড় দিয়ে উপরে উঠছি। তো দেখো আমরা অনেক মজা করছিলাম। আর দেখো সানিহা আর নাহিয়া গল্প করতে করতে যাচ্ছেন, তারা সবাই অনেক মজা করছে, আর আমিও করছি। আর নাহিয়া সানিহার ব্যাগটা হাতে নিয়ে সানিয়াকে হেল্প করছে। আর দেখো এখানে কত সুন্দর সুন্দর গাছ, তো দেখেই মন ভরে যায়, মনে হচ্ছে কালকে একটু বৃষ্টি পেয়ে সতেজ হয়ে গেছে। আর দেখো টমের বন্ধু, তার নাম এখনো দেইনি, সে চলে যাচ্ছে, মানে ভিডিও করতে গিয়েছে তো মা একটু লজ্জা পেয়েছে। আর দেখো আমাদের স্কুল ছুটি, মানে কোচিং ছুটি, তো এই জন্য আমরা সবাই নেমে গেছি। আর দেখো মুসা বেবি এসছে, আর রাজা এসছে, ফুয়াদ পরে এসছে, ফুয়াদ আজকে স্কুলে যায়নি। আর দেখো নূরজাহান এসেছে। তো আমরা সবাই অনেক মজা করছিলাম। নাহিয়ার তো আমাদের কোচিং স্কুল দেখে অনেক ভালো লেগেছে। আর জানো তো আজকে নাহিয়া মুসা বেবির সাথে খেলাধুলা করেছে। আর আর নাহিয়া বলেছে কি যে নাহিয়া প্রতিদিন ভিডিওতে নাকি আমাদের এই জায়গাটা দেখতো, আর এখন সত্যিতে দেখেছে। তো বন্ধুরা অনেক ভালো লেগেছে। আর আমরা খুবই মজা করছিলাম। আর দেখো আমি কিন্তু সামনে বসেছি, আর সানিহা আর নাহিয়া পিছে বসে গল্প করছে, তারা অনেক গল্প করছে, তো অনেক মজা করছে। আর দেখো পার্কটা এখন বন্ধ, বিকালে খুলবে। আর দেখো এই মাঠে অনেকেই খেলাধুলা করে, তো আজকে একটু ফাঁকা। তো যাই হোক বন্ধুরা, আমি বাসে এসে ড্রেস চেঞ্জ করে ঠান্ডা হয়েছি, নাহিয়া হয়েছে। আর আমি বাথরুমে গেছি গোসল করব বলে, আর নাহিয়া দাঁড়িয়েছিল, ও করবে। আর এখানে মা পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছে। আর বন্ধুরা দেখো মা এখানে মাছ সুন্দর করে কষাচ্ছে। আমি তো রান্নাঘরে থেকে ঘ্রাণ পেয়েছি, মানে গোসল আমার শেষ, তখন আমি রান্নাঘরে গিয়ে বলছি মা কী রান্না করছো, দেখে আমি বলছিলাম মা তুমি কি মাংস রান্না করছো, তখন মা বলছে না এটা তো মাছ, আসলে আমি মাছ বিরিয়ানি রান্না করব। আর আমি মনে করেছিলাম মাংস, কারণ দেখো কত ইয়ামি একটা কালার, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। তো বন্ধুরা মা কিন্তু এটা সুন্দর করে রান্না করে নিয়েছে। আর বিরিয়ানি রান্না করার জন্য মাংসে যত মশলা লাগে সেগুলো সকল মশলা দিয়ে খালি মা মাছটা রান্না করেছে, মানে ওই আইডিয়াতে ওই ওয়েতেই, খালি মাছ দিয়ে। তো খেতেও কিন্তু দুর্দান্ত ছিল, মানে কাচ্চি বিরিয়ানিও ফেল হয়ে গেছে। তোমরা কিন্তু এভাবে ট্রাই করতে পারো, এটা অনেক মজা লাগে। আর বড় কাতল মাছ বা পাঙ্গাস মাছ দিয়েও ভালো লাগে। আর বন্ধুরা এখানে দেখো মা হচ্ছে চাল সুন্দর করে ভেজে নিচ্ছিল, বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছে তেল দিয়ে। তো প্রথমে একটু মা সুন্দর করে ভেজে নেয়, এতে করে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হয়, এই জন্য মা সুন্দর করে ভেজে নেয়। আর বন্ধুরা মা তো কালকে অসুস্থ ছিল, তো দিদা ওষুধ এনেছে, সেটা খাওয়ার পর মা সুস্থ হয়ে গেছে, এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার মা এখন সুস্থ আছে। কিন্তু মায়ের চেহারা দেখে মনে হচ্ছে মা অনেক দিন ধরে অসুস্থ, মানে এমন চেহারা হয়ে গেছে। আর দেখো মা এখন ফুটন্ত গরম পানি দিয়েছে, তাহলে তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। আর সুসিদ্ধ হওয়ার পর মা দিয়ে দিবে এখানে মাছগুলো। আর বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে চালে বেশি পানি থাকা অবস্থায় কিন্তু কষা মাছগুলো দেওয়া যাবে না। মানে এই তো দেখো মা কোন পর্যায়ে কষানো মাছগুলো দিয়ে দিয়েছে। আর যদি ওভাবে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো গলে যেতে পারে, এই জন্য মা ওভাবে রান্না করেনি, মা এভাবেই সুন্দর করে রান্না করে নিচ্ছে। আর মিক্স করার পর দেখো কত ইয়ামি লাগছে দেখতে। আর সুঘ্রাণের জন্য মা দেখো সুন্দর করে বেরেস্তা দিয়ে দিচ্ছে। আর এখন কিছুক্ষণ দমে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে একদম ঝরঝরে মাছ বিরিয়ানি কমপ্লিট। আর বন্ধুরা এই জলপাইয়ের টক দিয়ে না এই বিরিয়ানিটা খেতে না অনেক মজা লাগে, এত সুন্দর একটা কম্বিনেশন, তোমরা ট্রাই করতে পারো। আর মা অফ ক্যামেরা সালাদও করে নিয়েছিল, টমেটো, গাজর, শসা এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে নিয়েছিল। আর লেবু কেটে নিয়েছিল, কারণ লেবু দিয়ে অনেক মজা লাগে। আর বন্ধুরা পানি যখন চলে যাবে তখন দিলে
কিন্তু একদম মাংসর চেয়ে মজা। তোমরা এইভাবেই করবে। আর দেখো নাহিয়া কিন্তু প্রথমে একটু খেয়েছে, তারপর মানে নাহিয়া লেবু চিপে নিয়েছে, আর আমি তো লেবু চিপে আগে খাওয়া শুরু করে দিয়েছি। এত টেস্টি। আর বন্ধুরা আমি অনেকবার টক নিয়েছি, খেতে যে এত মজা, তোমরা কিন্তু ট্রাই করতে পারবে, এত মজা। অনেক মজা লাগে, আমারও অনেক মজা লেগেছে। আসলে এই পোলাও দিয়ে মানে এই বিরিয়ানি দিয়ে খেতে যে এত মজা লাগে কি বলবো। তোমরা এইভাবে বিরিয়ানি রান্না করবে, গলে না গেলেই কিন্তু খেতে মজা লাগে, তখন খেতে মাংসর চেয়ে মজা লাগে। বারবার রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু ট্রাই করবে। আর বন্ধুরা তোমরা আজকে দুপুরে কি কি খেয়েছো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আর দেখো নাহিয়া কত মজা করে খাচ্ছে, ওর রিয়াকশন দেখেছো? আর আমি তো ওটা খেয়ে একদম ফ্যান হয়ে গেছি, এত খেতে মজা। একদম মনে হচ্ছে চিকেন দেওয়া, মানে বোঝাই যাচ্ছে না মাছ, অনেক মজা। আর তোমরা তো দেখেছিলে যখন আমার নেড়েচেড়ে নিচ্ছিল, দেখে তো আমি নাহিয়াকে বলছিলাম, নাহি এই ভিডিওটা দেখো, দেখে মনে হচ্ছে না যে মাংস দিয়ে ভাত মাখা হচ্ছে। একদম কিন্তু মাংসের মতো দেখতে ছিল। আলহামদুলিল্লাহ আজকের খাওয়া দাওয়া খুবই মজা ছিল। আর খাওয়া দাওয়া শেষ করে আমি আর নাহিয়া ঘুমিয়ে পড়েছি। আর নাহিয়া একটু দিদার কাছে গিয়ে খাটের পাশে শুয়েই ঘুমিয়ে পড়েছে। মানে আমরা একটু ক্লান্ত ছিলাম, এই জন্য নাহিয়া ঘুমিয়ে পড়েছে। আর নাহিয়া তো গোসল করেছে, আমিও তো বাসায় এসেই গোসল করি, কারণ অনেক গরম লাগে। আর ঘুম থেকে উঠে আমরা তো দেখি যে মা বললো আমাদেরকে রেডি হতে, কারণ 4টা বাজে। আর আমি নাহিয়াকে বললাম, নাহি রেডি হও, আমার ওই কোচিংয়ে যাবে না সবার সাথে দেখা করতে, ও মুসার সাথে না খেলাধুলাও করে। আর বন্ধুরা দেখো আমরা চলে যাচ্ছি পার্কে। আর এই তো আমি, সানিহা আপু, আন্তিক ভাইয়া আমরা চলে যাচ্ছি। আর আজকে তো পার্ক বন্ধ। হ্যাঁ দেখলাম পার্কটা বন্ধ, আমরা একটু ভাবলাম দোল খেয়ে যাবো, তবে না। আর বন্ধুরা দেখো একটা বৃদ্ধ আঙ্কেল, ওনার না একটা পা নেই, এরকম মানুষ দেখলে আমার খুব খারাপ লাগে। উনি প্রতিদিন একদিন না একদিন কোনো একটা কিছু নিয়ে আসেন বিক্রি করার জন্য, আমার দেখলে খুবই খারাপ লাগে। মানে আল্লাহ যাকে যেমন পরিস্থিতিতে ফেলবেন তাকে তো সেটাই মোকাবেলা করতে হবে, তাই না? আর বন্ধুরা দেখো এখানে আমাদের ছুটি হয়ে গেছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি। আর জানো তো নাহিয়া, নিপা বোমা আর সামিরা একসাথে পার্কে চলে গেছে, কারণ সামিরা যেতে চাচ্ছিল খুবই, এই জন্য সবাই মিলে চলে গেছে। আর আমরা তো কোচিং করছিলাম, আর কোচিং ছুটি হওয়ার পর আমরা পার্কের দিকে যাচ্ছি। আর তারপরে নাহিয়ার সাথে দেখা করব। তো আমি, আনিস, সানিহা আর ফুয়াদ আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর দেখো আনিসকে বিদায় দিয়ে দিলাম। আর দেখো ওই বেবিওয়ালা গরুর সাথে আবারও দেখা হয়েছে, ওর বেবি হবে ইনশাল্লাহ। আর দেখো আমরা দৌড়ে পার্কে এসেছি, তো আমরা দোলনা খুঁজছিলাম, আর নাহিয়া ছিল। নাহিয়া বলছিল, আন্তিক ভাইয়া তুমি আমারটাতে বসো, আমি যে অনেকক্ষণ ধরে দোল খাচ্ছি। আর দেখো সামিরাও দোল খাচ্ছে, সামিরাকে ফুয়াদ দোল দিচ্ছিল, আবার সানিয়াকে দিচ্ছিল। আর বন্ধুরা নাহিয়া একটু হাসছে, কারণ সামিরা কীভাবে দোল খাচ্ছে, তাই না নাহিয়া? হ্যাঁ, আর এই যে আমি মানে আন্তিক ভাইয়াকে দোল দিচ্ছি, আর এই তো আমি দোল খাচ্ছি, নাহি আমাকে দোল দিচ্ছে। আর ওই পাশে দেখলাম মুসা বেবি, তো মুসাকে বললাম যে মুসা তুমি আমার দোলনাটাতে আসো। কিছুক্ষণ পর খেয়াল করে দেখি মুসাকে, এজন্য আমি বলেছিলাম। তারপর মুসা আমার দোলনাটাতে বসেছে, আর আমি অন্য একটা দোলনা খুঁজে পেয়ে বসেছি, আর নাহিয়া অবশেষে একটা পেয়েছিল। আর বন্ধুরা আমি আন্তিক ভাইয়াকে দোল দিচ্ছি, আর আন্তিক ভাই বলছে আরো জোরে দাও, আরো জোরে দাও। তাই আমি অনেক জোরে দিয়েছি, আন্তিক বলছে আর দিও না, আমার অনেক ভয় লাগছে। কারণ নাহিয়া এত জোরে দিয়েছিল, পরে আমি একটু থামিয়ে আমি একা দিচ্ছিলাম, কারণ জোরে ধাক্কা দিলে যখন আমি উঁচুতে যাই তখন মনে হয় আমি স্পেসে চলে যাচ্ছি। আর দেখো মুসাকে ফুয়াদ মানে এমনভাবে জোরে জোরে ধাক্কা দিচ্ছে, মুসা অবশেষে বাধ্য হয়েছে বলতে যে আর ধাক্কা দিও না, আর দিও না। আমাদের তো দেখেই হাসি পাচ্ছিল, মনে হচ্ছে ফুয়াদ হচ্ছে বক্সিং করছে, মানে এত জোরে জোরে দোল দিচ্ছে। আর দেখো নাহিয়া অবশেষে একটা পেয়েছে দোলনা, আমিও তো অবশেষে পেয়েছি। আর পরে আমিও মুসাকে দোল দিয়েছিলাম, তখন আমি আস্তে দিয়েছি, আর মুসা বলছে এত আস্তে দিচ্ছ কেন, অথচ যখন ফুয়াদ জোরে দিয়েছে তখন চিল্লাচ্ছিল। আর অবশেষে দেখো আমরা দোলনা পেয়ে এখন আমাদের দোল খাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো বাসায় গিয়ে দেখি কারেন্ট নেই, তো আমরা বাইরে একটু খেলাধুলা করতে গিয়েছিলাম, বাইরে ঠান্ডা ছিল তো আমরা ঠান্ডা হয়েছি, এত দৌড়াদৌড়ি করিনি, একটু গল্প করেছি। আর দেখো সবাই 12 ভাজা ও মুড়ি মাখাগুলো সব
কিনে কিনে খাচ্ছে আর আমরা তো বাসায় যাচ্ছি গল্প করতে করতে। খুবই ভালো লাগছিল। আজকের দিনটা খুবই ভালো, মানে স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।